আসসালামু আলাইকুম। আকলিমাস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সকালবেলা হালকা পাতলা নাস্তা দিয়ে এই দিনটা শুরু করি। তা আজকে আমরা বিস্কিট আর চা খেয়েছি। আমাদের সকালবেলা রান্না করা হয়, আর আমরা সকালে কিন্তু যাই নাস্তা করি না কেন আবার ভাত খেতেই হয়। দুপুরেও খাই ভাত, আবার সকালে রাতে সবসময় আসলে ভাতই খাই। রুটিটা কম করা হয়, আর যেহেতু আমি একটু অসুস্থ এই জন্যে রুটিটা এখন আপাতত বানাচ্ছি না, তবে মাঝে মধ্যে খেতে কিন্তু ভালো লাগে। এই তো আমি কিন্তু এগুলা মেজে ধুয়ে নিচ্ছি, আর পাশে দেখছেন মাছটা কিন্তু বের করে রেখেছি। আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে হালকা পাতলাভাবে শেয়ার করব। আমি যেহেতু আমার সংসারে টুকিটাকি কাজকর্ম দেখায় আপনারা বিরক্ত হন না, কি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবাইকে একটা কথা স্মরণ করিয়ে দেই, আমার প্রিয় আপুমনিরা, ভাইয়েরা, আন্টি আঙ্কেল, ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে অনুরোধ করছি যে আমার ভিডিওটি দেখার প্রথম থেকে একটা লাইক দিয়ে শুরু করবেন, যাতে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যায়। এবং যেহেতু সবাইকে দেখানোর উদ্দেশ্যে আমার ভিডিওটি করা, তাই সবাই যেন দেখতে পারে। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এদিকে আমি এই যে রান্না কিন্তু চুলায় দিয়ে দিয়েছি। আজকে রান্না করব আমি ইলিশ মাছ দিয়ে কচু, যেটা গত দিনে আমি আপনার ভাই মাছ এনেছিল। গত দিনে কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, আপনাদের ভাই সেখানে গিয়েছিল, কিন্তু আসলে ফাস্ট ফুড খেতে পছন্দ করে না, তাই শুধু বিলটাই দিয়েছিল, কিন্তু খায়নি। ও আবার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত গোশ এগুলাই ওর খুব পছন্দ। ও ফাস্ট ফুড একদম কিন্তু পছন্দ করে না, আজে বাজে কোনো কিছু খায় না। আমরা তো মাঝে মধ্যে খাই, ও আসলে এরকম খাবার মোটেও পছন্দ করে না, আর ফ্রিজে রাখা জিনিস পছন্দ করে না। এই কচু আর ইলিশ মাছ নিয়ে কিন্তু একটা কাহিনী হয়ে গেছে। তো যাই হোক, আমরা যেহেতু রেস্টুরেন্ট থেকে হালকা পাতলা খেয়ে এসেছিলাম, তা আপনার ভাইয়া ভেবেছিল যে আমি গিয়ে কচু দিয়ে মাছ রান্না করব, কিন্তু সেটা করিনি। তো যাই হোক, এসে কিন্তু মনটা অনেক খারাপ করছিল এবং বেশ কিছু কথাও শোনাইছে। সে বাজার করতে খুবই এক্সপার্ট, সেরা জিনিসটা আনে, তাকে বলতে হয় না কি আনতে হবে। সে কেনাকাটায় যেমন সেরা, খাওয়াতেও সেরা। সে ফ্রিজের কোনো জিনিস রাখলে খুব একটা খেতে চায় না। তো যাই হোক ইলিশ মাছটা অবশেষে সকালে কচু দিয়ে রান্না করে দিলাম, যেহেতু তার খুব খারাপ লাগছে রান্না করে নাই বলে। তা আমি কোনো কথা কিন্তু বলিনি, ভেবেছি আচ্ছা ঠিক আছে সকাল হোক, কচু দিয়ে ইলিশ মাছটা আগে রান্না করব, এটা ওর অনেক প্রিয় খাবার। তো সেটা ঝোল করেছি, আর সাথে করলা ভাজি করেছি। আমি কিন্তু সকালে একবারে রান্না করি, মানে দুপুরে রান্নাটা একবারেই করি, বিশেষ করে তরকারিটা দুপুরে শুধু ভাতটা রান্না করি, কারণ আমি আসলে সময় পাই না। ওই সময় আমি একটা অন্য কাজে ব্যস্ত থাকি। কী কাজে ব্যস্ত থাকি সেটা যারা আমার পরিচিত, আমার আপনজন, আমার চেনা, তারা সবাই জানে। আমার ভিডিও যদি অনেকের কাছে পৌঁছায় যায়, তারা হয়তো সবাই জানতে পারবে না। তো যদি কারো জানার আগ্রহ থাকে, যদি জানতে চান, তাহলে কোনো এক সময় বলবো। তাছাড়া আমি ইউটিউব নিয়ে, যেহেতু ইউটিউবে এসেছি আপনাদের সাথে আমার কাজকর্ম শেয়ার করতে এসেছি, তাই শুধু আমি এগুলাই শেয়ার করতে চাই। অন্য আমি কী কাজ করি, অন্য কিসের সাথে জড়িত আছি, এটা আপনাদের খুব আগ্রহ থাকলে যদি জানতে চান তবেই বলবো, তাছাড়া ওইগুলো নিয়ে আর এত আলোচনা করব না। তো যাই হোক, আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। সকালে যেটা রান্না করি সেটাই দুপুরে আর সকালে খাই, আবার কিন্তু রাতে কোনো একটা কিছু রান্না করি। তো যাই হোক, এটা কিন্তু বিকেলে
আপনাদের ভাইয়া বেশ কিছু সিঙ্গারা পুরি আর ফুচকা নিয়ে এসেছে। আজকের বিকেলটা কিন্তু আমাদের অনেক মজায় কাটছে, কারণ আমরা সবাই একসাথে বসে কিন্তু খাচ্ছিলাম, ফুচকা বানিয়ে খাচ্ছিলাম। আমার ছেলেটা কিন্তু পুরিটা খেয়ে যাচ্ছে, এই জন্য আমরা আর আগে পুরি খাচ্ছিলাম না। ওর বাবা আর ওই পুরি খাচ্ছে, আর আমি এদিকে ফুচকা বানিয়ে নিচ্ছিলাম। ফুচকা বানাতে একটু দেরি হয়। তো যাই হোক, এভাবে একসাথে বসে আসলে কমই খাওয়া হয়। আলিপের বাবা আগে খেয়ে চলে যায়, পরে আমরা আবার খেতে বসি। আবার এই যে জিনিসগুলো আনছে ও কিন্তু খেতে চায় না। তো যাই হোক, আজকে ছেলের সাথে বসে কিন্তু একটু খাচ্ছিলাম, আমার বেশ ভালোই লাগছিল। কিন্তু ফুচকা তাকে কোনোভাবে খাওয়াতে পারিনি। বললাম একটা খাও, সে কোনোভাবেই খাবে না, সে এগুলো পছন্দ করে না জানি, তারপরে একটা খেলে আসলে ভালো লাগে। তো যাই হোক, তাকে আর খাওয়াতে পারিনি। পরে আমরা এগুলা বানিয়ে আমি আর আমার ননদ খেয়েছি। আমরা সেদিন বাইরে গিয়েছিলাম, ভেবেছিলাম ফুচকাটাও খাবো, কিন্তু যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছিল আর ছোটো বাচ্চা নিয়ে গিয়েছিলাম, আর যেহেতু ওই জিনিসটা খেলাম একদিনে এত এত খাবার খেলে আসলে শরীরটা খারাপ হতে পারে, এই জন্যে আর খাইনি। আমাদের পাবনার ফুচকা কিন্তু অনেক মজা হয়। আমি দেখেছি গ্রামে যখন যাই, গ্রামেও ফুচকা বানায়, কিন্তু আসলে এত মজা হয় না। কিন্তু শহরের ফুচকা না বেশ অনেক মজা। আর আমাদের কলেজের মধ্যেই কিন্তু ফুচকা বিক্রি করে, বেশ কয়েকটা দোকান বসে। আমি কালকে যেতে নিয়ে হয়তো আপনাদের একটু ভিডিওতে দেখিয়েছিলাম। এখানেও বসে, আবার ডিগ্রি বটতলার ওদিকেও কিন্তু বসে। এদের ফুচকাগুলো না বেশ বেশ মজাই লাগে, কিন্তু কম খাওয়া হয়, আমারও ভয় লাগে। আর আসলে গলা জলে শরীর, আসলে এগুলো অস্বাস্থ্যকর, খুব একটা স্বাস্থ্যকর না এই খাবারগুলো, তাই আমিও এড়িয়ে চলি, খুব একটা খাই না। মাঝে মধ্যে খাই, যখন খুব খেতে ইচ্ছা করে তখনই খাই, সবসময় খাওয়া হয় না। তো আমার ছেলেটা কিন্তু পুরোই খাচ্ছিল, সে ফুচকা অতটা পছন্দ করে না, মাঝে মধ্যে দুই একটা খায়, কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, কোনোভাবেই থামছিল না। আমি কিন্তু গতদিন আপনাদের একটু দেখিয়েছিলাম কেমন বৃষ্টি হচ্ছে, আজকে আরও বেশি বৃষ্টি হচ্ছে। আর আমাদের উপরে কিন্তু টিনের চালা, তাই অনেক সুন্দর একটা শব্দ হচ্ছে। যারা টিনের চালায় থেকে অভ্যাস নেয় তারা কিন্তু এই শব্দটা বিরক্ত মনে করে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। বৃষ্টি পড়লে আমি কিন্তু এই টিনের চালের শব্দে কিন্তু ঘুমিয়ে পড়ি। আমার ছেলেটা খাচ্ছিল, আর ছোটোটা এই দেখেন পাশে শুয়ে আছে। এত বৃষ্টি পড়ছিল, আরও ঘন ঘন প্রস্রাব করছিল, এই জন্য দিনের বেলাও কিন্তু ওকে প্যাম্পাস পরে দেওয়া হয়েছে। সাধারণত পড়ানো হয় না, শুধু রাতেই পড়াই, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আর ঘন ঘন প্রস্রাব করছে, এই জন্যেই এখন পরিয়ে দিয়েছি। আমার ফুচকা বানানো শেষ, এবার আমাদের খাওয়ার পালা। তো যাই হোক, প্রথমটা কিন্তু আমাকে দিয়েই শুরু করলাম, ফার্স্টেরটা আমি খেয়েছি। পরে কিন্তু আমি ননদকে ডাকছি, আসেন ফুচকা খেয়ে নেন। বললাম আমি এখানে যেটাতে টক দিব আপনি সেটা খাবেন। তো যাই হোক, উনিও কিন্তু খেয়ে নিচ্ছে। আমরা খাচ্ছিলাম, আর আমার ছোটো ছেলে কিন্তু পাশে বসানো ছিল, ও কিন্তু ইশারায় ভাইয়ের সাথে গল্প করছে। আলিফ কিন্তু ওর দিকে তাকায়নি, ও আলিফ নিজের মতো খাচ্ছে। আর আমার ছোটো ছেলে সেটা দেখে কিন্তু হাসাহাসি করছিল, খুব হাসছে দেখেন। ও কিন্তু শব্দ করে হাসতে পারে না, শুধু মুচকে হাসে। আসলে সন্তানদের হাসি দেখলে না মা বাবার আসলে বুকটা আনন্দে ভরে যায়। তো যাই হোক, আমরা খাচ্ছিলাম, আর পাশের রুমের একটা ভাবির ছেলে এসেছে, আলিফ তার সাথে খেলা করছিল, তো ওকেও একটা দিলাম খাওয়ার জন্যে। বলছিলাম ও খেতে চাচ্ছিল না, তারপরে আবারও বলাতে কিন্তু নিল। আর আলিফকে কিন্তু কোনোভাবেই খাওয়াতে পারছিলাম না,
যাই হোক, অবশেষে কিন্তু আলিফ আর ফুচকা খাই নাই। ও শুধু ওই যে পুরিটাই খেয়ে গেছে, ফুচকা আর খায়নি। তা আমি খেয়ে নিলাম। আমি আর আমার ননদি মোটামুটি খেলাম, অনেক ভালো লাগলো। তো বিকেলটা যাই হোক অনেক মজাই কাটলো। টুকিটাকি আসলে বিকেলে খাওয়া হয়, কিন্তু আসলে শেয়ার করি না ওইভাবে, আজকেরটা যেরকম শেয়ার করলাম। আমি আর একটা সিঙ্গারাও নিয়ে নিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।